আজকের ভিডিওটা একেবারে শুরু করতে চাই দুইটা ট্রেডমিল দিয়ে, ট্রেডমিল বা রানিং মেশিন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা মেশিন আমাদের কাছে আছে। তারপর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো, মেহামের সাইকেল। তারপর আপনাদেরকে দুইটা স্পিকার দেখাবো। এই স্পিকারের মেড হচ্ছে ইউএসএ। এখানে ইউএস এর আরো দুই জোড়া স্পিকার আমাদের কাছে আছে, এগুলো 8 ইঞ্চি সাইজের স্পিকার। তারপর এখানে ভিক্টর কোম্পানির একটা পুরনো দিনের রেডিও আমাদের কাছে আছে। এখানে একটা কমপ্লিট ডেক সেট বা সাউন্ড সিস্টেম আপনাদেরকে দেখাবো এটা। তারপর নিচে খুবই পুরনো মডেলের আরেকটা রেডিও আমাদের কাছে আছে। এখানে একটা সাউন্ড সিস্টেম আমাদের কাছে আছে। এটার ফ্রন্ট লুক একেবারে দেশি মুরগির রক্তের মতো লাল। এখানে ফিলিপসের এক জোড়া স্পিকার আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে। আপনার ভিক্টর কোম্পানির আরেকটা ভিসিআর প্লেয়ার আমাদের কাছে আছে। এখানে টাইগার কোম্পানির একটা ওয়ার্মার আমাদের কাছে আছে। এখানে অসাধারণ একটা রাইস কুকার আছে, বিশাল বড় সাইজের। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা এক ধরনের মিক্সার। সুপার হেভি একটা এক্সজস্ট ফ্যান আমাদের কাছে আছে। এখানে তোশিবার একটা এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে একটা জাপানিজ ব্লুয়ার ফ্যান আমাদের কাছে আছে, তবে এটাকে আপনারা চাইলে এক্সজস্ট ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন। একটা জাপানিজ ফ্যান এখানে আমাদের কাছে আছে 100 ভোল্টের, যাদের এখানে দুইটা রিচার্জেবল ফ্যান আমাদের কাছে আছে। এখানে একটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। এখানে খুবই সুন্দর একটা বক্স আমাদের কাছে আছে। এখানে খুবই গর্জিয়াস কিছু জানালার পর্দা বা উইন্ডো কার্টেন আমাদের কাছে আছে। খুবই সুন্দর একটা ট্রে আপনাদেরকে দেখাবো, এই ট্রেটা অলমোস্ট সবার পছন্দ হবে। এখানে একটা পোর্টেবল এসি আমাদের কাছে আছে টিসিএল কোম্পানির। এখানে দুইটা ওয়াটার কুলার আমাদের কাছে আছে, দুইটাই জাপানিজ। একটা জাপানিজ মিট স্লাইসার আপনাদেরকে দেখাবো। এখানে জাপানের তোশিবা কোম্পানির একটা বক্স টিভি আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে র্যান্ডম মালামাল দেখা হবে, তবে আমরা শুরু করব কিছু জিমের মালামাল দিয়ে। আজকের ভিডিওটা একেবারে শুরু করতে চাই দুইটা ট্রেডমিল দিয়ে, ট্রেডমিল বা রানিং মেশিন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দুইটা মেশিনে আমরা পাওয়ার দিয়ে রাখছি। এটা জাস্ট স্টার্ট বাটনে চাপ দিলেই হচ্ছে হবে, এখন চলতে শুরু করবে। একটু আপনাদেরকে দেখাই, চাপ দাও। 3 থেকে 1 0-তে হচ্ছে মেশিন রান করা শুরু করে। এই যে একটু স্পিড বাড়া, বেশি না, বাস 2 দিয়ে বাস 1.5 স্পিডে দিলাম। হ্যাঁ, বেশি স্পিড চলতেছে, আপনারা দেখতেছেন না, ফুল স্পিড দেখায় লাভ নেই। এটা সর্বোচ্চ মনে হয় 12 কিলো স্পিড পর্যন্ত, 12 বা 15 কিলো স্পিড পর্যন্ত তোলা যায়। তো 220 ভোল্টের এই ট্রেড মেশিনটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটার দাম হচ্ছে 30,000 টাকা। এটাতে একটা স্টপ করে এই যে 5-এ দিলাম, স্পিড বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আওয়াজ হয়, বন্ধ করে। এটাতে একটা বাড়তি ফিচার আছে, একটা বডি মাসাজার আছে, এটার সাথে বেল্টও আছে। এই যে এটা এই ইয়েটা পার্টিকুলার জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। মানে দুই পাশে বেল্ট লাগাই দিলে আপনারা ফুল বডি মাসাজ করতে পারবেন। হ্যাঁ, এটা খুবই ভালো লাগে মাসাজ করলে। তো এই কমপ্লিট জিনিসটা আপনারা 30,000 টাকায় নিতে পারবেন। শুধু এই মাসাজারটা আলাদা কিনতে গেলে 5-6 হাজার টাকা লাগে। তারপরে যেটা আপনাদেরকে দেখাবো, এইটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা মেশিন এবং এটার যে মডেলটা একটু ফিউচারিস্টিক মডেল। এটার প্যানেল বোর্ডটা খুব সিম্পল। ইগোজিন হচ্ছে কোরিয়ান কোম্পানি, ডিসপ্লেটাও খুবই সুন্দর। আর পুরো কন্ট্রোল প্যানেলটাই কোরিয়ান ভাষায়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে স্টার্ট বাটন, আবার ইংলিশও লেখা আছে নিচে। স্টার্টে চাপ দিলেই হচ্ছে 3 থেকে হচ্ছে এই খুবই স্লো হচ্ছে শুরু হয় 0.8 কিলোতে। আমি যদি সরাসরি ধরেন শর্টকাটে 4 দিয়ে দিই, তাহলে এই 4-এ চলে আসলো। এটা 4 কিলো স্পিডে হচ্ছে এটা চলে আসলো। হ্যাঁ, তো এটা ম্যাক্সিমাম শর্টকাট এখানে 12 আছে, বাট আমরা অত স্পিডে না যাই, অত স্পিডে দিলে অনেক শক্ত হবে। আমরা 2-এই রাখি বা স্টপ করে দিলাম। আপনাদেরকে জাস্ট একটু দেখানোর সুবিধার্থে আমরা পাওয়ার দিয়ে রাখলাম। মেশিন একদম সচল আছে এবং অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এই মেশিনটার আরেকটা সিস্টেম আছে, এই যে জিনিসটা, এটা বোটে রাখা যায়। এখানে করে এটা অ্যাডজাস্ট করা যায় উপরের দিকে। হ্যাঁ, আবার ওই জিনিসটাও পুরো একেবারে শোয়া রাখা যায়। এটা এরকম দিয়ে এই জিনিসটা, এই নীল রডটা উপরের দিকে টান দিলে এই এখন পড়ে গেল। আবার যদি আপনারা তুলতে চান, তখন এটাকে এদিকে টান দিয়ে জাস্ট
এই লক হয়ে গেল। এটা ট্রান্সপোর্টের জন্য সুবিধা, বা লক গুছিয়ে রাখার জন্য, ধরেন আপনি এক জায়গায় সাইড করে রেখে দেওয়ার জন্য ফোল্ডিং সিস্টেমটা খুবই সুবিধা। তো কোরিয়ান এই ফ্রেশ ট্রেডমিলটা আমাদের কাছ থেকে আপনারা 35,000 টাকায় নিতে পারবেন। তারপর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো, মেহামের সাইকেল। এটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, একদম সচল। বসো, এইটা সিম্পলি জাস্ট আপনারা সাইকেলের মতো চালাবেন, আর কতটা টাইট বা লুজ চালাবেন এটা হচ্ছে ডিপেন্ড করে। যে এই জায়গায় টাইট দেওয়ালবে এই টাইট হয়ে গেল, হ্যাঁ, এটা চাইলে আপনারা আরও টাইট দিয়েও চালাইতে পারবেন, বাস। আর এখানে মোবাইল বা ট্যাবলেট রাখার সিস্টেম আছে। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে সাইকেলটা। এবং এটার যে এই জিনিসটা, এটা একটা সলিড মেটাল, খুবই ভারী কিন্তু এই জিনিসটা। শুধু প্লেটটার ওজন আমার মনে হয় কমপক্ষে 20 কেজির মতো হবে। এই সাইকেলটা আমাদের কাছ থেকে আপনারা 14,500 টাকায় নিতে পারবেন। তারপর আপনাদেরকে দুটো স্পিকার দেখাবো। এই স্পিকারের মেড হচ্ছে ইউএসএ। এখানে লেখা আছে ব্র্যান্ডের নাম, এটাই সম্ভবত ব্র্যান্ডের নাম, গাইট্রনিক্স। হ্যাঁ, এই যে এখানে গাইট্রনিক্স কর্পোরেশন ইউএসএ লেখা আছে। আর 13350 এটা কী লেখছে আমি আসলে জানি না। এই স্পিকারগুলো মানে বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এগুলো এক ধরনের মানে প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়েই বানানো। পিছনে আরেকটা নেম প্লেট আছে, এটাও একটু আপনাদেরকে আমি দেখাতে চাই। এখানে স্পষ্ট মেড ইন ইউএসএ লেখা আছে, গাইট্রনিক্স কর্পোরেশন। আবার আচ্ছা, একটা নেম প্লেটই দুই দিক থেকে আসলে ইয়ে করা। এই অর্ধেক জাস্ট এদিক থেকে ধরলে এটা উল্টানো আর কি। নেম প্লেট একটাই, দুইভাবে লেখা। এই বক্সটা আমরা খুলে রাখছি। এটার ভিতরের স্পিকারটা কেমন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এই দুইটা সেম স্পিকার, এরকম 7-8টা আমাদের কাছে আছে। এটা প্লাস্টিক হইলেও আমার মনে হয় যে একেবারে ফাইবারের মতো মজবুত জিনিসটা। এই বডিটা খুব হেভি করে বানানো। আর ইউএসের জিনিস আপনারা জানেন সবসময় মানে জিনিসপত্র জাপানিজদের মতো খুবই হেভি করে বানায়। এটা আপনারা স্পিকারটা দেখলেও বুঝতে পারবেন, অনেক বড় একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে। এবং ম্যাগনেটের পিছনে ইউএস প্যাটেন্ট লেখা, বেশ কিছু নাম্বার লেখা, গাইট্রনিক্স কর্পোরেশন লেখা। এই কোম্পানির অরিজিনাল স্পিকার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা 800 টাকা করে নিতে পারবেন প্রতি পিস। একটা 800 টাকা। আর যদি কেউ জোড়া নেন তাহলে 1400 টাকায় নিতে পারবেন, অর্থাৎ 200 টাকা ডিসকাউন্ট পাবেন জোড়া নিলে। সিঙ্গেল পিস 800 টাকা। এরপরে ওইটা অনেক। এখানে ইউএস এর আরও 2 জোড়া স্পিকার আমাদের কাছে আছে। এগুলো 8 ইঞ্চি সাইজের স্পিকার। এবং এখানেও আপনারা হয়তো দেখতে পাবেন রিডিং পিএ ইউএসএ লেখা। আর এখানে লেখা আছে 8 ইঞ্চ 70 ভোল্ট ডুয়েল কোন স্পিকার। এই ডুয়েল কোন স্পিকারের মিনিং আমি জানি না। ডুয়েল কোন স্পিকার মানে কি, যারা স্পিকার সম্বন্ধে ভালো বুঝেন তারা নিশ্চয়ই জানেন বা বুঝতে পারবেন। এটার সাথে আবার একটা ছোট পাওয়ার সাপ্লাইয়ের মতো জিনিস লাগানো থাকে। আবার এদিকে একটা ভলিউম নব লাগানো আছে। এটা দিয়ে মনে হয় সাউন্ড কমানো বাড়ানো যায় প্রয়োজন অনুসারে। 8 ইঞ্চি সাইজের স্পিকার, একেবারে গুড কন্ডিশন। আর এই স্পিকারগুলো এইভাবে আসে, তার কারণ এগুলো জাহাজের সাথে লাগানো থাকে, এই জন্য এই স্পিকারের ব্যাক পার্ট হয় না। অরিজিনালি এগুলো জাহাজ থেকে এভাবেই আসে, মানে খুলে নিয়ে আসা হয়। এই দুইটা সেমই স্পিকার। এই দুইটা আমরা জোড়া হিসাবে, এই দুইটা এক জোড়াই বিক্রি করব, কারণ এগুলো আমার কাছে আর নাই। এই এক জোড়াই আছে। এই এক জোড়া স্পিকারের দাম হচ্ছে 2000 টাকা। তারপর এখানে আরও 2টা স্পিকার আমাদের কাছে আছে। এইটারও মেড হচ্ছে ইউএসএ, বাট একটু ডিফারেন্ট মডেলের। আপনারা আগেরগুলোর মতোই মডেল আসলে। এইটারও ব্যাকপার্ট থাকে না, তবে এগুলো 7 ইঞ্চি সাইজের স্পিকার। এগুলো নির্দিষ্টভাবে আসলে কোথাও ওয়াট লেখা থাকে না। আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করেন কত ওয়াটের স্পিকার, কী আসে বিষয়। আমরা বলতে পারি না, তার কারণ নেম প্লেটে এরকম ডিটেল কিছু লেখা থাকে না। নেম প্লেটটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এতটুকুতে। এই স্পিকারগুলো আমাদের কাছ থেকে আপনারা 700 টাকা করে নিতে পারবেন সিঙ্গেল। আর যদি কেউ জোড়া নেন তাহলে জোড়ার দাম পড়বে 1200 টাকা, মানে 100 টাকা করে দুইটাতে ডিসকাউন্ট পাবেন। তারপর এখানে ভিক্টর কোম্পানির একটা পুরনো দিনের রেডিও আমাদের কাছে আছে। এটা একটু আপনাদেরকে ডিটেল দেখাতে চাই। বেশ লম্বা, এটা আমার মনে হয় লম্বায় প্রায় 2.5 ফিটের কম না, এতটাই লম্বা। ভিক্টর জাপানিজ কোম্পানি, আপনারা সবাই জানেন। এই যে ভিক্টর সিডি পোর্টেবল সিস্টেম RC-X750 এটার মডেল। হ্যাঁ, এগুলো অনেক আগের আসলে মডেল টডেল দেখি আমার মনে হয় যে খুব বেশি ফায়দা নাই। 2টা স্পিকার আছে, 2টা না অ্যাকচুয়ালি, একটা বড় স্পিকার, একটা ছোট স্পিকার, একটা টুইটার। ছোট বড় মিলে এই পাশে 3টা, এই পাশে 3টা, মোট 6টা আছে।
একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাতে চাই। এটা বোল্ট কোথায় লেখা, SC 100 বোল্ট। এটা আসলে 100 বোল্টের জিনিস, আবার আপনারা DC 12 বোল্ট দিয়েও চালাইতে পারবেন। আবার মনে হয় ব্যাটারি দিয়েও, না ব্যাটারি দিয়ে চালানোর সিস্টেম নাই। 100 বোল্টের যে জাপানিজ ম্যাক্সিমাম জিনিস 100 বোল্টের হয় আপনারা। আচ্ছা, ব্যাটারি দিয়ে চালানোর অপশন এখানে আছে, এই যেখানে লিখছে 3টা হচ্ছে 1.5 বোল্টের ব্যাটারি দিয়ে আপনারা চালাইতে পারবেন। আর ইলেকট্রিসিটি দিয়ে চালাইলে 150 বোল্ট দিয়ে চালাইতে হবে, আর DC পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইলে 12 বোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতে হবে। আচ্ছা, এখানে 110 ইনপুটের জায়গাটা ভিতরের দিকে ঢুকে গেছে। একটা প্রশ্ন যেটা সবচেয়ে কমন আমাদেরকে আপনারা করেন এই পুরাতন স্পিকারের ব্যাপারে, চালু কিনা। একেবারে অনেস্টলি বলতেছি, এগুলো আমাদের চেক করা না, আর আমরা চেক করে এগুলো বেচিও না। আপনি ধরে নেন এটা নষ্ট হিসাবে আপনি নেন, দামও আমরা অনেক কমিয়ে দিব। ভালো থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না থাকে তাহলে একটু সার্ভিসিং করিয়ে চালু করে নেবেন, বা সার্ভিসিং করানোর সময় আপনি এটাকে আরেকটু লেটেস্ট করে নিতে পারেন। ধরেন 400 টাকা দিয়ে একটা ব্লুটুথ সার্কিট লাগিয়ে দিলে মোবাইল থেকে কেবল ছাড়া সরাসরি গান বাজানো পসিবল। এটা এমন কোনো জিনিস না যে এটা যদি চালু না থাকে তাহলে ভিতরে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, এরকম না। হয়তো ধুলাবালির কারণে বা একটু নর্মাল সার্ভিসিং প্রয়োজন করলেই চালু হয়ে যাবে, কারণ এগুলো লাস্ট কত বছর জাহাজে ব্যবহার হয়েছে আমরা জানি না। তো এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 2500 টাকায় নিতে পারবেন, মানে 2500 টাকায় এটা নিতে পারবেন। তারপরে এখানে একেবারে ছোট সাইজের একটা রেডিও টাইপের জিনিস আছে, পোর্টেবল ক্যাসেট প্লেয়ার বা রেডিও। এটা মাত্র 500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। ব্যাটারি দিয়েও চালানো যায়। তারপরে এখানে একটা কমপ্লিট ডেক সেট বা সাউন্ড সিস্টেম আপনাদেরকে দেখাবো। এটা স্পিকারগুলো হচ্ছে JVC কোম্পানির, আর মাঝখানের যেই হেড এটা হচ্ছে পায়োনিয়ার কোম্পানির। দুইটাই জাপানিজ কোম্পানি, JVC এবং পায়োনিয়ার। JVCগুলো হচ্ছে অন্য কোম্পানি এবং পায়োনিয়ার অন্য কোম্পানি। এটা দুইটা এক কোম্পানি না কিন্তু, বাট আমরা সেট মিলাইছি আর কি, আপনারা বাজাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কেউ যদি শুধু স্পিকারগুলো আলাদা নিতে চান, মানে দুইটা স্পিকার ধরেন আলাদা নেবেন, সেভাবেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর নিচে খুবই পুরনো মডেলের আরেকটা রেডিও আমাদের কাছে আছে। এটাও বেশ লম্বা, আমার মনে হয় এটা অলমোস্ট 3 ফিটের কাছাকাছি লম্বা হবে। একটু কাট কর। এই পুরো রেডিওটা হচ্ছে সিলভার কালারের, দুই পাশে দুইটা স্পিকার আছে। এই হচ্ছে এটার, আচ্ছা 6টা স্পিকার লেখা, 6 স্পিকার সিস্টেম রেডিও ক্যাসেট রেকর্ডার। এখানে একটাই হচ্ছে অডিও ক্যাসেট লাগানোরই আছে, আর এটা ঘুরাইলে রেডিওরই এটা ঘুরে। একটু পিছনটা দেখাই দিই। এটার ইনপুট হচ্ছে SC 220 ভোল্ট, 50 হার্টজ, 25 ওয়াট, সব কিছু এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরাতন রেডিওটাও আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন। এখানে একটা সাউন্ড সিস্টেম আমাদের কাছে আছে। এটার ফ্রন্ট লুক একেবারে দেশি মুরগির রক্তের মতো লাল। এটার দুইটা স্পিকার দুই পাশে আছে, বাট এই দুই স্পিকারের মধ্যে এই স্পিকারটা নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উপরেরটা ভালো আছে এবং এইটাতে দুইটাই ভালো আছে। হ্যাঁ, এটা একটা চাইনিজ কোম্পানি, চ্যাংহং মনে হয় কোম্পানির নাম। খুব সুন্দর একটা ডিসপ্লে জ্বলে এবং জিনিসটা একেবারে সচল আছে, চলে, মোবাইল দিয়ে বাজানো যায়। এটা হচ্ছে এটার সাব ওয়াফার যে ইউনিট, এইটা 220 ভোল্টে চলবে। এটা মাত্র 2000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন, চালু আছে। এখানে ফিলিপসের একজোড়া স্পিকার আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। ফিলিপস অনেক ভালো ব্র্যান্ড, ওরা ইলেকট্রনিক্স যাই বানায় মোটামুটি একটা বেটার কোয়ালিটি দিয়ে বানায়। এখানে লেখছে বেস রিফ্লেক্স, মনে হয় মোটামুটি একটা ভালো বেস এটা থেকে পাওয়া যাবে। যদিও এই বক্সটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই। এই দুইটাই চালু আছে ফিলিপসের। এই দুইটা স্পিকার আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন, এক জোড়া আর কি, এক জোড়া 2000 টাকায় নিতে পারবেন। তারপরে এখানে পলিট্রনের একটা সাউন্ড সিস্টেম আমাদের কাছে আছে। এটার স্পিকার হচ্ছে একটা, হেডটা সচল আছে, এটা দিয়ে স্পিকারটা বাজে, আরেকটা স্পিকার পাওয়া যায় না, মানে এটা একটা অসম্পূর্ণ সেট। কেউ চাইলে শুধু স্পিকারও নিতে পারবেন, আবার শুধু হেডও নিতে পারবেন। এই দুইটাই যদি নেন তাহলে দাম হচ্ছে 6000 টাকা, আর যদি শুধু স্পিকারটা নেন তাহলে 3000 টাকা, বা এটা শুধু হেডটাও 3000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন।
এখানে IUR এক জোড়া স্পিকার আছে। এটা সম্ভবত অনেক ওল্ড মডেলের কোনো টেপ রেকর্ডার বা রেডিওর স্পিকার। এটার হেডটা আমরা পাই নাই, তবে IUR জাপানিজ কোম্পানি। এই হচ্ছে এটার সাইড এবং এই সেটটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 1000 টাকায় নিতে পারবেন, মানে প্রতি পিস স্পিকার 500 টাকা করে। এখানে সনির একটা স্পিকার আছে, এইটা শুধু স্পিকার হিসাবে আপনারা নিতে পারেন, এটার বক্স টক্স নাই এবং স্পিকারটার কন্ডিশন ভালো আছে। মানে এই বক্সগুলো অনেক দিন হলে বা কোনো কারণে আর্দ্রতা পানি টানলে বক্সগুলো যেহেতু প্লাইউডের থাকে এগুলো নষ্ট হয়ে যায়। তো এটার সাথে এরকমই কোনো একটা ঘটনা হয়তো ঘটছে। এই স্পিকারটা শুধু আমাদের কাছ থেকে আপনারা 500 টাকায় নিতে পারবেন, মানে আমরা এটা সহই দিয়ে দিব, এই পুরোটা 500 টাকা। এখানে একটা ছোটো স্পিকার আছে, এটাও সাথে দিয়ে দিব, 500 টাকায় পাবেন। এখানে একটা জিনিস বলে রাখি, কুরিয়ার সার্ভিসে 1000 টাকার নিচের কোনো মালামাল হচ্ছে আমরা পাঠাই না। কুরিয়ার সার্ভিসে নিতে হলে আপনার সর্বনিম্ন 1000 টাকার মাল অর্ডার করতে হবে, আর দোকান থেকে এসে নিলে আপনি 200 টাকার জিনিসও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ভিক্টর কোম্পানির একটা PA স্টেশন বা PA প্যাক আমাদের কাছে আছে, এখানে রাখি। এই জিনিসটার কন্ডিশন খুবই ফ্রেশ, জাপানের ভিক্টর কোম্পানি, মডেল এখানে লেখা আছে PAE-320 পোর্টেবল PA। এই P এর মিনিং হচ্ছে পাবলিক অ্যাড্রেস, সম্ভবত পোর্টেবল পাবলিক অ্যাড্রেস প্যাক। এইটা আপনারা এখানে অডিও, আগের দিনের অডিও ক্যাসেট যেটা বাজাইতে পারবেন। এটা অনেক ওল্ড মডেলের জিনিস, কিন্তু এটার কন্ডিশন অনেক ফ্রেশ, মনে হয় যে ব্যবহারই হয় নাই বা ব্যবহার হইলেও খুবই অল্প দিন হয়েছে। এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট, অডিও ক্যাসেট তারপর রেডিও টেডিও বাজাইতে পারবেন। এটাতে আরও বেশ কিছু ফাংশন আছে, সবগুলো আমরা বুঝি না। যারা এগুলোর কালেক্টর বা শখ করে কিনেন তারা নিয়ে রেখে দিতে পারেন। আর এটা হাতে নিয়ে হাঁটার মতো একটা ব্যবস্থা রাখছে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এখানে ওই ভিক্টর এবং পোর্টেবল PA প্যাক সেম জিনিস লেখা আছে। এটার মূল নেম প্লেটটা হচ্ছে পিছনে। বোল্ট ইনপুট ভোল্টেজ হচ্ছে 100, মাত্র 24 ওয়াটে এটা চলে। মডেলটা এই জায়গায়ও লেখা আছে, আর এই প্রোডাক্টের মেড হচ্ছে জাপান। একটা বিষয় আমি বলে রাখি, এত ডিটেল দেখানোর পরেও দয়া করে কেউ আবার এটা আলাদা ছবি চাইেন না। আলাদা ছবি আলাদা ভিডিও আমরা একেবারেই দিতে পারবো না। যদি বলেন যে ছবি না দিলে ডিলি ক্যান্সেল, আলহামদুলিল্লাহ ক্যান্সেল, কিন্তু ছবি দেওয়া আমাদের পক্ষে পসিবল না। ভিক্টর কোম্পানির একটা VCR প্লেয়ার আমাদের কাছে আছে। এটা এক ধরনের একটা আসলে ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং বললাম তার কারণ এগুলো এক সময় অনেক দাম ছিল, আপনারা জানেন 90-এর দশকে এরকম একটা VCR-এর দাম নাকি অ্যারাউন্ড 1 লাখ বা 1 লাখ টাকা প্লাস ছিল। এরপরে আবার একটা সময় আসলো যখন এগুলো চলেই না, মানুষ ভাঙাড়িতে দিয়ে দিত। এরপরে আবার এখন একটা সময় মানুষ এটাকে মোটামুটি শোপিস হিসাবে রেখে দেয় শোকেজের উপরে। এটা আমাদের কাছ থেকে মাত্র 1500 টাকায় নিতে পারবেন সাজিয়ে রাখার জন্য। এটা চালু নাকি নষ্ট আমরা জানি না, কারণ 110 ভোল্টের জিনিস, ডিজিটাল হোয়াইট TVC, এগুলোতে অনেক অপশন থাকে। একটু পিছনটা আপনাদেরকে দেখাই দিই, 100 ভোল্টের জিনিস আর কি। এটার মূল নেম প্লেট যদি আপনারা দেখেন, ভিক্টর ভিডিও ক্যাসেট রেকর্ডার। আচ্ছা, এটার মেড হচ্ছে মালয়েশিয়া, যদিও জাপানিজ কোম্পানি। আর ভোল্ট কোথায় লেখা, এখানে ওয়াট লেখা আছে 33 ওয়াট। DC হচ্ছে আপনারা 15 ভোল্টে চালাইতে পারবেন। এই যে এখানে লেখা AC 100 ভোল্ট 50-60 হার্টজ 25 ওয়াট। মাত্র 1500 টাকা এই VCRটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা ভাঙারির মতো জিনিস আছে, এটা মনে হয় কোনো মাইকের মেশিন টেশিন হবে। এটা মাত্র 500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা কফি মেকারের বডি আছে, এটার জগ নাই, মানে এটার শুধুমাত্র আপনারা মানে গরম পানির কেতলি হিসাবে ইউজ করতে পারবেন। এখানে পানি দিলে অন্তত 1-1.5 লিটার পানি একসাথে গরম করতে পারবেন, মানে এটার হিটারটা ভালো আছে। এটা আমাদের কাছ থেকে মাত্র 400 টাকায় নিতে পারবেন হিটার হিসাবে। এটার বাকি জিনিস আমাদের কাছে নাই, শুধু নর্মাল কেটলি হিসাবে ইউজ করতে পারবেন। দেখি এটা কি, কনভার্টেবল অ্যাম্পলিফায়ার এখানে লেখা আছে। হ্যাঁ, তারপর লেখা আছে স্পিকার সিলেক্টর। এখন এই কনভার্টেবল অ্যাম্পলিফায়ার কি জিনিস আমি নিজেও চিনি না। এখানে মাইক 1 এবং 600 ওহমস লেখা আছে। টক ব্যাক, আমার মনে হয় যে মাইকের মেশিন আর কি, মাইক ধরে হেলো টেলো করা যায়। এটা আউটপুট লেভেল। পিছনের ইয়েটা দেখি, পিছনের সাইডটা দেখায় দাও, কেউ চিনলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। পাওয়ার সোর্স, এইটাও মনে হয় 100 ভোল্টেরই জিনিস, এই পিন দেখে মনে হচ্ছে।
দেখি, এটার ইনপুট ভোল্টেজ কোথাও ক্লিয়ারভাবে লেখা নাই। এটা মাত্র 2000 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তারপর এখানে একটা মাইক্রোফোন স্ট্যান্ড আমাদের কাছে আছে। এই জিনিসটা খুবই হেভি, মানে এই শুধু লোহার এই সলিড জিনিসটাই মনে হয় 2 কেজির উপরে ওজন হবে। এটা খুব ভারী, কারণ এটাই স্ট্যান্ডটাকে ধরে রাখে। এইটা এখানে দিয়ে আপনারা মাইক্রোফোন স্ট্যান্ড বানাইতে পারবেন। এই জিনিসটার দাম হচ্ছে 1000 টাকা। এটা একেবারে স্পেয়ার একটা জিনিস। এই যে এখানে লেখা আছে মাইক্রোফোন স্ট্যান্ড। এখানে ভিক্টর কোম্পানির আরেকটা ক্যাসেট ডেক রিসিভার আমাদের কাছে আছে। এই হচ্ছে এটার সামনের সাইড, এখানে কোথায় জানি এখানে লেখা আছে স্টেরিও ডাবল ক্যাসেট ডেক রিসিভার। ব্র্যান্ডের নাম হচ্ছে ভিক্টর। 2টা ক্যাসেট এখানে লাগানো যায়, এ এবং বি। এগুলো অনেক ওল্ড মডেলের জিনিস, আপনারা জানেন। ঘোরাও দেখাই দিই পিছনে। এইটা 100 ভোল্টে চালাইতে হবে। ভিক্টর 100 ভোল্ট, 50-60 হার্টজ, 58 ওয়াট। এটা আমাদের কাছ থেকে মাত্র 2000 টাকায় আপনারা নিতে পারবেন। এখানে টাইগার কোম্পানির একটা ওয়ার্মার আমাদের কাছে আছে। এগুলোতে নর্মালি হচ্ছে পরোটা, তারপর স্যুপ, রাইস, হ্যাঁ, মানে যে কোনো জিনিস আপনি চাইলে গরম রাখতে পারবেন ঘড়িটা। আর এখানে কি পরিমাণ গরম আপনি রাখতে চান তার আছে, টেম্পারেচার কন্ট্রোল আছে, প্লাস অন অফ সুইচ। এখানে অফ, এরপরে 70 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি টেম্পারেচার করে রাখতে পারবেন। এটা একটা ঢাকনা, এটা আমাদের কাছ থেকে 3000 টাকায় নিতে পারবেন। এখানে অসাধারণ একটা রাইস কুকার আছে, বিশাল বড় সাইজের। হচ্ছে ব্র্যান্ডের নাম পেস্কুই। এটা কিপ ওয়ার্ম এবং কুকিং 2টা অপশন আছে। ডেকচিটা অনেক বড়, বিশাল বড় একটা ডেকচি। আর এটার এটা এই মাথা থেকে এই মাথা প্রায় আমার মনে হয় 2 ফিটের কাছাকাছি হয়ে যাবে। এটার ডায়াটা দেখি কত লিটার ক্যাপাসিটি। এটা ক্যাপাসিটি হচ্ছে 62 কাপ অথবা 12 লিটার ক্যাপাসিটি একটা রাইস কুকার। এটা 8500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেক হেভি জিনিস। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা এক ধরনের মিক্সার। হ্যামিল্টন বিচ এখানে লেখা। এটা ব্র্যান্ডের নাম কি না আমি জানি না। এই জিনিসটা একটা 100 ভোল্টের জাপানিজ জিনিস খুব সম্ভবত। এটা ঘুরতে থাকে। আর এই জায়গায় একটা জগ ছিল, এটা কাচের বা মেটালের কিছু একটা ছিল। ওই জগটা আমরা পাই নাই, এই জন্য জিনিসটা ইনকমপ্লিট। হ্যাঁ, জগটা আপনারা বানিয়ে নিতে পারবেন। প্লাস এখানে একটা সুইচ আছে, জগটা যখন লাগতো তখন অ্যাক্টিভ হয়ে যেত। আর এটা এমনিতে চালাইতে গেলে এটা উপরের দিকে ধরতে হয়। এই সুইচটা ডিরেক্টও করে দেওয়া যাবে ভিতর থেকে খুলে, সমস্যা নাই। আর এখানে 3টা স্পিড আছে, ওই লো, মিডিয়াম, হাই। হ্যাঁ, 3টে স্পিড আপনারা করতে পারবেন। নেম প্লেটটা একটু দেখাই। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। 100 ওয়াট 220 ভোল্টের জিনিস। আমি আসলে এটা 100 ভোল্টের জিনিস ভাবছিলাম, কিন্তু ভাগ্যক্রমে 220 থেকে 240 ভোল্ট এবং মেড ইন ইউএসএ লেখা। আমেরিকান জিনিস, অ্যালুমিনিয়াম বডি। জিনিসটার জগ থাকলে একেবারে সোনায় সোহাগা হইতো এবং খুবই ইউজফুল একটা জিনিস হইতো। কেক বানানোর যে ডো বা ইত্যাদি ইত্যাদি অনেক কাজে এটা ইউজ করা যাইতো, মানে জগটা থাকলে আর কি। এখনও ইউজ করা যাবে, বাট একটু কষ্ট করে মডিফাই করে রেডি করে নিতে হবে। এটা এই অবস্থায় আমাদের কাছ থেকে 3000 টাকায় নিতে পারবেন। ডার্ট ডেভিল একটা ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে 110 ভোল্টের। এটার এখানে একটা লক ভাঙা, টেপ দিয়ে কাজ চালাইতে হয়। এটা আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকায় আপনারা নিতে পারবেন। এখানে 500 টাকার ক্যাবেল আর পিনও আছে। পুরাটা 1000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। সুপার হেভি একটা একজস্ট ফ্যান আমাদের কাছে আছে। আনফরচুনেটলি একজস্ট ফ্যানটা চলে না, মানে হয়তো কয়েল জ্বলা বা কয়েল শর্ট কিছু একটা হবে। যারা রিপেয়ার করতে পারেন বা রিপেয়ার করায় নিতে পারেন, এরকম কেউ চাইলে এটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন মাত্র 2000 টাকায়। এটা ভালো হলে কম করে 5-6 হাজার টাকা দাম আছে, যেহেতু নষ্ট। এটা আমরা মোটামুটি ভাঙারি দামে 2000 টাকায় দিয়ে দিব। এখানে তোশিবার একটা এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, প্লাস প্রয়োজনীয়। এই এখানে একটা ফিল্টার থাকবে, ফিল্টারটা আমাদের কাছে আলাদা আছে, আমরা দিয়ে দেবো। মানে একটা কাপড়ের মতো জিনিস এখানে থাকে, হ্যাঁ, ওটা আমরা দিয়ে দিব। আর এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট। এই জিনিসের মূল কাজ হচ্ছে বাতাসকে বিশুদ্ধ করা। এটার মূল ফিজিক্যাল ফিল্টারটা এখানে থাকে, আর মূল ফিল্টারটা, ইলেকট্রনিক্স ফিল্টারটা হচ্ছে এখানে।
এই ফিল্টারটাই আসলে মূল কাজটা করে। এটার ভিতর দিয়ে বাতাস ঢুকলে ওই বাতাসে কোনো জীবাণু ব্যাকটেরিয়া থাকলে এই ফিল্টারটা ওইটাকে মেরে ফেলে। এটার নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এই যেখানে তোশিবা লেখা আছে, মডেল লেখা আছে CAE-140/W। এখানে 100 ভোল্ট এটা চলবে, মাত্র 24 ওয়াট। যাদের কাছে একেবারে ছোটো কনভার্টারও আছে তারাও এই এয়ার পিউরিফায়ারটা ব্যবহার করতে পারবেন। এটার দাম হচ্ছে মাত্র 2000 টাকা। এখানে একটা জাপানিজ ব্লুয়ার ফ্যান আমাদের কাছে আছে, তবে এটাকে আপনারা চাইলে একজস্ট ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন। এই জিনিসটা পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এবং অনেক ভালো মানের জিনিস। আমি একটু আপনাদেরকে নেম প্লেটটা দেখাতে চাই। এইটা আউটপুট মাত্র 100 ওয়াটে চলে, বোল্ট হচ্ছে 100 ভোল্ট। এখানে মেড ইন জাপান লেখা আছে, শোয়া ডেনকি কোম্পানি লিমিটেড, জাপানেরই একটা কোম্পানি। এই জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা 5000 টাকায় নিতে পারবেন, একটা ব্লুয়ার ফ্যান। তবে যেটা বলছিলাম, এটাকে চাইলে আপনারা একজস্ট ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন, তবে অবশ্যই আপনার কাছে কনভার্টার থাকতে হবে। একটা জাপানিজ ফ্যান এখানে আমাদের কাছে আছে 100 ভোল্টের। যাদের কাছে কনভার্টার আছে তারা এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2500 টাকা। একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার নেম প্লেট, 100 ভোল্ট, 50-60 হার্টজ, 31 থেকে 35 ওয়াট। অল্প ওয়াটে যথেষ্ট ভালো বাতাস। মেড হচ্ছে চায়না এই ফ্যানটা। আর এটা লম্বা করা যায় অনেকখানি, প্রায় 6-7 ইঞ্চির মতো অলমোস্ট লম্বা করা যায়, এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটার যে গঠন এটা আপনাদের পছন্দ হবে। 2500 টাকায় নিতে পারবেন, অবশ্যই আপনার কাছে কনভার্টার থাকতে হবে। আর এখানে রুবেক কোম্পানির একটা ফ্যান আমাদের কাছে আছে। এটা 220 ভোল্টের একটা ফ্যান। এখানে লেখা আছে রুবেক, ব্র্যান্ড অফ জার্মানি। এটা একটা জার্মানির কোম্পানি, তবে মেড সম্ভবত কোরিয়াতে হয়েছে, কারণ এটার পুরো নেম প্লেটটা কোরিয়ান ভাষায় লেখা। আর এটা একটা ছোট্ট প্রবলেম আছে, আমি একটু দেখাই দিই। কি জানি এটার প্রবলেমটা? না, এটা উপরের দিকে তুলো তো। উঠে না, এইটা পুরা উঠে না, মানে এটা আর অন্তত 5-6 ইঞ্চি উঠার কথা, এটা উঠে মাত্র 2-3 ইঞ্চি। এইটাই এটার প্রবলেম। এটার মধ্যে যেটা একদম ভালো ছিল ওই ফ্যানগুলো আমরা 3000 করে বিক্রি করেছি, কিন্তু এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 2000 টাকায় 2000 টাকায় নিতে পারবেন। এর আরেকটা প্রবলেম আছে, মুভ করে না, মানে মুভিং হয় না, সরাসরি একদিকে বাতাস দেয়। তো এই দুইটা প্রবলেমের কারণে এটার দাম 1000 টাকা কম। এখানে দুইটা রিচার্জেবল ফ্যান আমাদের কাছে আছে। আমরা বহু ভিডিওতে বলেছি রিচার্জেবল ফ্যান জাহাজে পড়ে না, আপনারা একেবারে ঠিকই শুনেছিলেন। এগুলো জাহাজের না, দুই সোর্স থেকে আসছে। এটা আমি একজনের কাছ থেকে কিনছিলাম, কিনে 1-2 বছর ব্যবহার করছি, পরে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আর ব্যাটারি লাগানো হয় নাই। এখন কেউ যদি নিতে চান তাহলে এটা আমাদের কাছ থেকে 1000 টাকায় নিতে পারবেন, ব্যাটারি লাগিয়ে নিতে হবে। আর এটার ভিতরে ব্যাটারি আছে, এটাও ইউজ করতে করতে ব্যাটারি মারা গেছে। এখন কেউ নিয়ে ব্যাটারি লাগাইলেই জাস্ট ব্যবহার করতে পারবেন, এমনিতে বাকি সব ঠিক আছে। এটার দামও 1000 টাকা। এখানে একটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। এটার যে ছাতাটা বা শেডটা একটু ব্যান্টেন হয়ে গেছে, আর নিচের জিনিসটা কাঁচ বা সিরামিক্সের। এগুলো মাত্র 2000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে খুবই সুন্দর একটা বক্স আমাদের কাছে আছে। এই ধরো, বক্সটা হচ্ছে এক ধরনের সার্চ লাইট থাকে জাহাজে। সার্চ লাইট বলতে এক জাহাজ থেকে আরেক জাহাজে অ্যাকচুয়ালি সংকেত দেয় এই লাইটটা দিয়ে, ওই লাইটেরই বক্স। এটার ভিতরে এই কাচের পায়রাটারে আছে, এগুলো আপনাদের লাগবে বলে মনে হয় না। এই কাচের পায়রাগুলো আমরা রেখে দিব, হ্যাঁ, আর ফোমটম সহ আমরা দিয়ে দিব। এটাতে আর তেমন কিছু নাইও, শুধু ফোমটা থাকবে। আর এই ফোমটা রিমুভেবল, এটা আপনারা খুলে ফেলে দিতে পারবেন। অবশ্যই খুলে ফেলেই দিতে হবে যদি বেশি মাল সামানা রাখতে চান, কারণ ফোমই তো 50%-এর মতো জায়গা খেয়ে রাখছে। আর এটার সাথে স্পেয়ার এই চাবিটাও আসছে, এটা আপনারা লাগিয়ে যদি বেশি প্রয়োজনীয় কিছু রাখেন তাহলে এটা তালা মেরে রাখতে পারবেন। খুবই সুন্দর বক্স। এই বক্সটা আমাদের কাছ থেকে 1500 টাকায় নিতে পারবেন মাত্র। চাবিটা এটার ভিতরেই থাকবে, শুধু পায়রা দুইটা আপনারা পাবেন না। নিচের সাইডটা একটু আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে, একদম নতুনের মতো কন্ডিশন। 1500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে খুবই গর্জিয়াস কিছু জানালার পর্দা বা উইন্ডো কার্টেন আমাদের কাছে আছে। এটা টান দিয়ে আবার ঢুকা, এটা এখন মানে বের করানো অবস্থা আছে দূর থেকে। একজন ধর, একজন নিচ থেকে টান দে, খুলে দেখা। এভাবে টান দিলে খুলবে। ওইটা টান দিয়ে, এটা এক হাতে আসলে আমি সিস্টেমটা বলি আপনাদেরকে, দাঁড়াও। এটা এক হাতে এখানে ধরা রাখতে হয়, এবং এখানে একটা সুইচ আছে, সুইচটা দেখাও।
এই যে এই সুইচটা উপরের দিকে দিলে এটা ছাড় দাও, এই উপরের দিকে উঠে যায়, ভিতরে স্প্রিং আছে, নিজে নিজে টেনে নেয়। এটা পাশ মনে হয় কত ইঞ্চি হবে? পাশ 31 ইঞ্চি। 31 ইঞ্চি হবে না মনে হয়, না এটা মনে হয় 18 24-25-এর মতো হবে মনে হয়, একদম আমি বড় সিস্টেম মনে হয় 32 ইঞ্চি। ভুলে গেছি, বাদ দাও। এটা 24-25-এর মতো পাশ হবে। আর আচ্ছা, এইটা সাইডে দেয়ালে ঝুলানোর মতো এই ধরনের লোহার স্টিক, প্রত্যেকটার সাথে আপনারা 2টা করে লোহার স্টিক পাবেন। হ্যাঁ, জিনিসটা খুবই সুন্দরভাবে যদি লাগানো যায় তাহলে ইউজফুল জিনিস হবে। দামও একেবারে সস্তা, এগুলো মাত্র 400 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। 400 টাকা পিস। এখানে আমাদের কাছে প্রায় 7-8 পিসের মতো অ্যাভেলেবল আছে। খুবই সুন্দর একটা ট্রে আপনাদেরকে দেখাবো। এই ট্রেটা অলমোস্ট সবার পছন্দ হবে। এটা একটা ফাইবারের ট্রে, হ্যাঁ, প্লাস্টিক না কিন্তু। আমি দেখাই, এই যে ম্যাটেরিয়ালটা দেখাই, দাঁড়াও। এই যে কালো যেটা দেখতেছেন এটা অ্যাকচুয়ালি ফাইবার, এবং এটা এত লং লাস্টিং, যদি কেউ জোরপূর্বক এটাকে না ভাঙে তাহলে 20-50-100 বছরেও এটার হয়তো উপরের গ্লেজ উঠে যাবে, বাট নষ্ট হবে না জিনিসটা। এলফর্ম ট্রে এখানে লেখা আছে, একটা স্টিকার আছে। ফাইবারের এই প্রিমিয়াম ট্রেটা আমাদের কাছ থেকে আপনারা 600 টাকায় নিতে পারবেন, একদম নতুনের মতো কন্ডিশনে আছে। এখানে একটা পোর্টেবল এসি আমাদের কাছে আছে TCL কোম্পানির। এটা 1 টনের 220 ভোল্টের একটা এসি। এটার সাথে রিমোটটাও আছে। রিমোটটা অরিজিনাল না, মাস্টার রিমোট, আমরা মার্কেট থেকে কিনে এনে মিলায় রাখছি। এসিটা সচল থাকলেও এটার বডির কন্ডিশন খুব একটা ভালো না। আপনারা যদি দেখেন এই টিনটা এটার অরিজিনাল না, এটা বানিয়ে লাগানো হয়েছে। এটার সাইডের যে প্লাস্টিক ছিল ওই প্লাস্টিকটা চরমভাবে ভাঙা ছিল, এই জন্য আমরা প্লাস্টিক ফেলে দিয়ে টিনের কাভার দিয়ে দিছি। বাট জিনিসটা সচল আছে, দেখতে সুন্দর না যদিও। আপনারা চাইলে পেইন্টেড করায় আর একটু হয়তো চেহারা চেঞ্জ করতে পারবেন। এটার নিচে একটা লোহার ফ্রেমও করা আছে, বানানো আছে সুন্দরভাবে এটা বসানোর জন্য। এটা আমাদের কাছ থেকে মাত্র আপনারা 14,500 টাকায় নিতে পারবেন। জাহাজের একটা ফ্রেশ পোর্টেবল এসি 25 থেকে 30,000 টাকায় বিক্রি হয়। সুতরাং কন্ডিশনের কথা আপনারা চিন্তা করে এই এটা কনসিডার করতে হবে। এখানে 2টা ওয়াটার কুলার আমাদের কাছে আছে, 2টাই জাপানিজ। এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির। এটার সিস্টেম হচ্ছে পানির লাইনের সাথে সরাসরি কানেক্ট করে দিতে হয়। ওর যখনই পানি প্রয়োজন সে পানি টেনে নেয়, মানে আপনি এখান থেকে পানি খরচ করলে পানি ঢুকবে, এরকম আর কি। এটা একেবারে সচল আছে। এই ওয়াটার কুলারটা আমাদের কাছ থেকে আপনারা 8,000 টাকায় নিতে পারবেন। আর এখানে যেটা আছে এটা হচ্ছে জাপানের মিৎসুবিশি কোম্পানির একটা ওয়াটার কুলার, বাট এটা আরও বেশি ইন্টারেস্টিং। এটা পানির লাইনের সাথে কানেক্ট করতে হয় না, এটা আপনারা এখানে পানি দিয়ে রাখবেন। নট অনলি পানি, এখানে আপনারা জুস টুস বা লিকুইড জাতীয় যে কোনো কিছু দিলেই সেটা ঠান্ডা হবে। এবং এখান থেকে আপনারা এই ডিসপেন্সার বাটন বা পুশ করে ওই লিকুইডটা নিতে পারবেন, সেটা পানি হোক, শরবত হোক, বা যে যাই হোক। এখানে লেখা আছে কোল্ড মিৎসুবিশি WL-A12, এটা হচ্ছে এটার মডেল। হ্যাঁ, 2টা বাটন আছে ঠান্ডা কমানো বাড়ানোর জন্য, আর এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এই জিনিসটা আমাদের কাছ থেকে 10,000 টাকায় নিতে পারবেন। এই 2টা জিনিসই 100 ভোল্টের 100 ভোল্টের জিনিস। এটার সাথে কোনো কনভার্টার আপনারা পাবেন না, আর এটার সাথে কনভার্টার অলরেডি এটার ভিতরে লাগানো আছে, মানে এটা আপনারা 220-তে চালাইতে পারবেন, যদিও অরিজিনালি এটা 100 ভোল্টের জিনিস। আর এটা যাদের কাছে কনভার্টার আছে তারা নিতে পারবেন, অথবা কনভার্টার আমাদের কাছ থেকে আলাদা কিনে নিতে হবে। এটার দাম কনভার্টার ছাড়া 10,000 এবং এটার দাম কনভার্টার সহ 8,000। একটা জাপানিজ মিট স্লাইসার আপনাদেরকে দেখাবো। এটার কাজ হচ্ছে মূলত মাংসের যেই টুকরা ওইটাকে স্লাইস করা, সেটা মাংস হোক বা মাছ হোক, তবে অবশ্যই ফ্রোজেন বা হিমায়িত অবস্থায়, মানে জমাট অবস্থায় থাকতে হবে। ডিপ থেকে বের করে এখানে দিলে মাংসকে স্লাইস করা যায়। এটা কতটুকু মোটা আপনি করতে চাচ্ছেন এটার ইয়াও আছে এখানে, মানে মোটা চিকন করা যায় আর কি। আর ওই যে গোল দেখতেছেন এটা হচ্ছে ব্লেড। 100 ভোল্টের একটা জাপানিজ জিনিস, এবং এই জিনিসটা অটো, এই যে এটা অটো মুভ করে, মানে আপনি সুইচ চেপে দিয়ে মাংসটা দিয়ে দিবেন, ও হচ্ছে আপ ডাউন করে করে স্লাইস করে দিবে, মানে স্টেকের মতো করে দিবে। মাছ এবং মাংস দুইটাই করতে পারবেন। এটা কনভার্টার সহ নিলে দাম পড়বে 16,000 টাকা, আর যদি কনভার্টার ছাড়া নেন তাহলে 14,000 টাকায় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে জাপানের তোশিবা কোম্পানির একটা বক্স টিভি আমাদের কাছে আছে। নিঃসন্দেহে এগুলো অনেক পুরনো মডেলের টিভি, বা এখন খুব একটা চলে না, তারপরে অনেকে কিনে, মানে নষ্ট হয় কম এলইডির তুলনায়, বা এগুলো লাইফ টাইম অনেক বেশি। আপনারা এরকম মানুষকেও খুঁজে পাবেন যে 2000 সালে এরকম টিভি কিনছে বাট এখনও চালাইতেছে। কিন্তু এলসিডি এলইডির ক্ষেত্রে এরকম হয় না, কারণ এলসিডি এলইডির ডিসপ্লে একটা লাইফ টাইম থাকে। এটা খুবই অল্প সময়, হয়তো 5 বছর 10 বছর, এরপর এটা নষ্ট হবেই একেবারে নিশ্চিত।
তো এই টিভিটা আমাদের কাছ থেকে মাত্র 3500 টাকায় নিতে পারবেন, খুবই সস্তা। হ্যাঁ, এটার একটা মাস্টার রিমোট আমরা দিয়ে দিব, তোশিবা কোম্পানির নাম, জাপানের ব্র্যান্ড, তবে 220 ভোল্ট সচল আছে। আবার মাত্র 3500 টাকা হলে এই টিভিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন।